সংশোধন, বেতন ২৭,০০০ টাকা বৃদ্ধি, ১:৪ অনুপাতে ১৫ গ্রেডে কার্যকর নবম জাতীয় পে স্কেল। হ্যালো দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাকে বাংলা বার্তা চ্যানেলে। কালের কণ্ঠ পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের সকল চাকরিজীবীদের সব খবরের আপডেট সবার আগে পেতে। আর আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিওটা দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিও লাইক টার্গেট রেখেছি আমরা 200, তাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পে কমিশনের চূড়ান্ত বৈঠকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের তারিখ সহ গ্রেড কাঠামো পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠকে জানানো হয়, নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৭,০০০ টাকা, যা বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে কমিশন মনে করছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান, প্রথমে 12টি গ্রেড রাখার প্রস্তাব করা হলেও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটি অযৌক্তিক বলে অবহিত হওয়ায় শেষ পর্যন্ত 15টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা শুরু থেকেই বৈষম্য দূরকরণের ওপর জোর দিয়ে আসছিলেন। বিশেষ করে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে যে অসাম্য বিদ্যমান সেটি দূর করতেই এই সিদ্ধান্ত। বর্তমানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বহু কর্মচারী মাত্র ৮,২৫০ টাকা বেতনে দিন যাপন করছেন। তাদের দাবি অনুযায়ী জরুরি বৈঠকের মাধ্যমে নতুন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। উল্লেখযোগ্য, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সাধারণ মানুষের মতামত নেওয়ার জন্য পে কমিশন 4টি প্রশ্নমালা তৈরি করেছে। ব্যবসায়ী, নাগরিক এবং চাকরিজীবীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করেই চূড়ান্ত সুপারিশ করা হবে। 15 অক্টোবর পর্যন্ত মতামত দেওয়ায় সুযোগ রাখা হয়েছে। পে কমিশনের অন্যান্য সদস্যরা জানিয়েছেন, ইতিমধ্যে একাধিক অভ্যন্তরীণ বৈঠক সম্পন্ন হয়েছে। এসব বৈঠকে নবম পে স্কেলকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। প্রধান উপদেষ্টার নির্দেশনায় প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জীবনমান উন্নয়নে কাজ করছে কমিশন। নতুন গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ থাকবে গ্রেড সংখ্যা ও বেতন কাঠামো। 1:4 অনুপাতে বেতন নির্ধারণের ফলে কর্মচারীরা বর্তমান অর্থনৈতিক চাপে কিছুটা স্বস্তি পাবেন। যদিও শুরুতে 12 গ্রেডের প্রস্তাব ছিল, কিন্তু বাস্তব জটিলতা এড়াতে সেটি বাড়িয়ে 15 গ্রেড করা হয়েছে। এর পাশাপাশি নতুন করে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পে কমিশন। এতে বেতন বৃদ্ধির আরেকটি ধাপ যুক্ত হলো সরকারি চাকরিজীবীদের জন্য। আশা করা হচ্ছে 2025 সালের ডিসেম্বরের আগেই এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। যদিও আগে 6 মাস সময়সীমার কথা বলা হয়েছিল, তবে সংশ্লিষ্টরা মনে করছেন এর আগেই নবম জাতীয় পে স্কেলের সকল দাবি পূরণ হবে।